হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাস সাবজেক্টের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তরের সাজেশনমূলক আলোচনা করব। মূলত আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ। এই চ্যাপ্টার থেকে তোমাদের এই বছর অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কি কি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সো খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। সো প্রথমে আমরা দেখে নেব এমসিকিউ প্রশ্নগুলো। তো তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের অবশ্যই জানিয়ে রাখি। না, আমাদের এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে এটা তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, একেবারে বিনামূল্যে। সো তার জন্য একটি ছোট্ট কাজ করতে হবে। না, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে লাস্ট মার্কার নাম, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নাও। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশানে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে জয়েন করে নাও এবং ফ্রি অফ কস্টে পিডিএফগুলো কালেক্ট করে নাও। সো এখন চলো দেখে নিই আমরা এমসিকিউগুলো। প্রথম কোশ্চেনটা আছে, দেখে নাও। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন, এটা হচ্ছে দেখো মাউন্ট ব্যাটেন। অপশন এ আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেন দেখে নেব। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হচ্ছে, এটা দেখে নাও, কোহিমা। অপশন এতে আছে। নেক্সট রয়েছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে, এটি হচ্ছে দিল্লিতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 4 নম্বরে রয়েছে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান হিসেবে কে পরিচিত, এটি হচ্ছে দেখো বিভি প্যাটেল বা বল্লভভাই প্যাটেল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আছে 5 নম্বর কোশ্চেনটা। জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করে? 1941 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও। সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন, এটা হচ্ছে জার্মানিতে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আছে মন্ত্রী মিশন ভারতে আসে, এটা হচ্ছে 1946 খ্রিস্টাব্দে। 4টে অপশনের মধ্যে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখে নেব গণপরিষদের প্রথম অধিবেশন বসে, এটা হচ্ছে দেখো দিল্লিতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও। রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। অপশন বিতে আছে। এরপরে চলে যাব আমরা, দেখো নেক্সট কোশ্চেন আছে পরের স্লাইডে। 10 নম্বরে ক্রিপস মিশন ভারতে আসে 1942 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বরটা দেখে নাও। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? না, এটা হচ্ছে দেখো 1937 খ্রিস্টাব্দে হবে। অপশন ডিতে আছে। 12 নম্বর কোশ্চেনটা দেখে নাও। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এটা হচ্ছে দেখো রাসবিহারী বসু। অনেকেই এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু ভুল করে থাকে, সকলেই করে থাকে সুভাষচন্দ্র বসু, বাট অ্যাকচুয়ালি এটা রাসবিহারী বসু হবে। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কিন্তু রাসবিহারী বসু। নেক্সট রয়েছে 13 নম্বর কোশ্চেনটা। 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবারের ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল কার সাথে? সো দেখো ড্যাশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল। সো এই শূন্যস্থান পূরণে তোমরা অবশ্যই জাপান বসিয়ে দেবে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, জাপান। 14 নম্বর কোশ্চেন দেখে নাও। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন, এটা হচ্ছে দেখো ডক্টর সুকর্ণ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 15 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবারের ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছিল জাপানের। অপশন ডিতে আছে। নেক্সট রয়েছে 16 নম্বরে, দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, দেখো সতীশচন্দ্র সামন্ত। অপশন ডিতে আছে। সো এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা চলে যাব দেখো ডিরেক্টলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা এসিকিউ কোশ্চেন অ্যান্সারে। তার আগে অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো। না, আমাদের চ্যানেলেই তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন এগুলো তোমরা ভিডিওর আকারে পেয়ে যাবে।
সমস্ত ধরনের ভিডিও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে পাবে, এবং বলে রাখি সেগুলোর ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট বানানো আছে। যেমন হিস্ট্রির জন্য আলাদা একটা প্লেলিস্ট আছে, রাষ্ট্রবিজ্ঞানের জন্য আলাদা একটা প্লেলিস্ট আছে। তোমাদের সুবিধার্থেই কিন্তু এই কাজটি করা। এবং বলে রাখি আমাদের প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তার জন্য আগেই বললাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজকে তোমরা অবশ্যই ফলো করে রাখো। এবং বাকি যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত জয়েন করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও। তাতে করে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, এবং তৎক্ষণাৎ তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে অথবা তোমরা চ্যানেলে এসেও ডিরেক্টলি ভিডিওগুলো দেখে নিতে পারবে। সো চলো দেখে নিই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট কে ছিলেন? এটা হচ্ছে দেখো লর্ড লিনলিথগো। নেক্সট আছে 2 নম্বরে ভিয়েত মিন বলতে কি বোঝো? সো 1941 সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হো চি মিন একটি দল গঠন করেন, এটি হচ্ছে দেখো ভিয়েত মিন। নেক্সট আছে আভাস্তে কি? না, আভাস্তে হচ্ছে একটি সমাজতান্ত্রিক পত্রিকার নাম। 4 নম্বর কোশ্চেন দেখো ফুয়েরার এবং ইল দুচে কাকে বলা হয়? এটা হচ্ছে দেখো ফুয়েরার বলা হতো হিটলারকে, এবং ইল দুচে বলা হয় দেখো মুসোলিনিকে। 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, ভারত ছাড়ো প্রস্তাব কবে অনুমোদিত হয়? এটা হচ্ছে দেখো 1942 খ্রিস্টাব্দের 4 অগাস্ট। এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব অনুমোদিত হয়। নেক্সট রয়েছে ডাচ ইন্দোনেশীয় চুক্তিতে লিঙ্গজ্যোতি কারা মধ্যস্থতা করে? এটা হচ্ছে দেখো 1946 সালে ডাচ ইন্দোনেশীয় চুক্তিতে ব্রিটিশরা মধ্যস্থতা করে। 7 নম্বরে রয়েছে ভারতে কোথায় আজাদ হিন্দ বাহিনী পতাকা উত্তোলন করে? এটা হচ্ছে দেখো পূর্ব ভারতের কোহিমাতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ বাহিনী। সালটা মনে রাখো 1945 সাল। 8 নম্বর কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য এক কথায় লেখো। না, দেখে নাও স্বতঃস্ফূর্ত এই গণ আন্দোলনে ভারতের স্বাধীনতা অর্জনের ভিত প্রতিষ্ঠিত হয় এবং কংগ্রেস ভৃত মর্যাদা ফিরে পায়। 9 নম্বর কোশ্চেন তাম্রলিপ্ত সরকার কোথায় কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয় বা এর সর্বাধিনায়ক কে ছিলেন? সো দেখে নাও মেদিনীপুরের তমলুকে আমাদের তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর সর্বাধিনায়ক হচ্ছে দেখো হচ্ছেন সতীশচন্দ্র সামন্ত। 10 নম্বর কোশ্চেনটা দেখে নাও ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্যদের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাথিক লরেন্স এবং এভি আলেকজান্ডার। নেক্সট রয়েছে দেখো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এবং বলে রাখি জেনেভা শহরে কিন্তু আরও অনেকগুলো সদর দপ্তর আছে, সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। 12 নম্বর কোশ্চেন দেখে নাও ওয়াভেল পরিকল্পনা বলতে কি বোঝো? সো 1945 সালের 14ই জুন কংগ্রেস এবং মুসলিম লীগের কাছে তৎকালীন বড়লাট ওয়াভেল একটি প্রস্তাব পেশ করেন, এটি হচ্ছে ওয়াভেল পরিকল্পনা। 13 নম্বরে রয়েছে দেখো হরিপুরা কংগ্রেসে কে কংগ্রেসের সভাপতি হন? এটা হচ্ছে দেখো 1938 সালে হরিপুরা কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষচন্দ্র বসু। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট রয়েছে দেখো ক্রিপস প্রস্তাব বলতে কি বোঝো? না, 1942 সালে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বাধীন একটি কমিশন এদেশে আসে। স্বায়ত্তশাসনের প্রস্তাব সংবলিত যে একগুচ্ছ প্রস্তাব কমিশন পেশ করে সেটি হচ্ছে ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। 15 নম্বর রয়েছে দেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলতে কি বোঝো? না, মাউন্ট ব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে কর্তৃক ব্রিটিশ পার্লামেন্ট প্রেরিত ভারত ভাগ পরিকল্পনার ভিত্তিতে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়, এটাকেই বলা হয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এবং সবচেয়ে লাস্ট এসএকিউটা দেখে নাও কাদের মধ্যে হয়েছিল রোম বার্লিন টোকিও চুক্তি? না, জাপান, ইতালি এবং জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালে রোম বার্লিন টোকিও চুক্তিতে স্বাক্ষর করে। সো এই গেল তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর। খুবই ভাইটাল কোশ্চেন নিয়ে এই কোশ্চেন সেটটি বানানো, তোমরা অবশ্যই ভালোভাবে এগুলো প্রিপেয়ার করো। এবং বলে রাখি এখান থেকে এক্সামে তোমাদের যথেষ্ট কোশ্চেন কমন পাওয়ার চান্স আছে। সো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।